আসসালামু আলাইকুম, আমি জুবাইর। তো গত পর্বে আমরা এই পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা এডিটের কাজগুলো দেখব, যে ক্যাটাগরি এডিট করব কিভাবে সেটা। ঠিক আছে? তো এটার জন্য আমরা যেটা করা লাগবে আমাদের, সেটা হচ্ছে এই অ্যাড ক্যাটাগরি যেই ফাইলটা আছে সেটাকেই আমরা ডুপ্লিকেট করলাম। অ্যাড ক্যাটাগরির জায়গায় আমরা এডিট ক্যাটাগরি দিলাম। ঠিক আছে? সকল কিছুই মোটামুটি ঠিক রাখছি আমরা। এটা তাহলে কি হবে, এখানে ক্লিক করলেই যেন এই ফাইলটা চলে আসে। ঠিক আছে? এখানে ক্যাটাগরি এডিট, এটা দিলাম পেজটা। তো এর উপর ক্লিক করলেই ওই ফর্মটা যেন আসে এরকম কাজ করতে হবে। ঠিক আছে? তো অ্যাড ক্যাটাগরি তো লাগবে না, তো এটা কেটে দিলাম। এডিট ক্যাটাগরি এখন আর অল ক্যাটাগরি। তো এডিট ক্যাটাগরির এখানে আমরা একটা রাউটার ভিউ দিতে হবে। এখানে রাউটার লিংক দিতে হবে, রাউটার লিংক। এবং এখানে হচ্ছে টু এর মধ্যে রাউটারের নামটা আমাদের দিতে হবে। নেম ইকুয়াল টু আমরা রাউটারের নাম যেটা, সেটা এখানে আমরা আগে ডিফাইন করে আছি, যে এডিট ক্যাটাগরি। ঠিক আছে? এডিট ক্যাটাগরি এবং পেজটা এখান থেকে আমরা লোড করে দিব। এই যে, তাহলে আমরা এই লিংকে মানে এই নেমের কাছে গেলেই কি হবে, এই পেজটা দেখাবে। ঠিক আছে? তো আমরা যদি এই যে দেখেন এডিট ক্যাটাগরি পেজটা দেখাচ্ছে, অ্যাড ক্যাটাগরি, এটা হচ্ছে এডিট ক্যাটাগরি পেজ। ঠিক আছে? এবং এডিট ক্যাটাগরি পেজে আসতে পেরেছি। তার সাথে সাথে আমাদের কি করতে হবে, এটা কত নাম্বারে আমরা ক্লিক দিয়েছি সেই ব্যাপারটাও আমাদের জানতে হবে। ঠিক আছে? মানে এখানে আমাদের ক্যাটাগরি আইডিটা লাগছে। ঠিক আছে? তো তার সাথে সাথে আমরা কি লিখব, প্যারামস লিখব। এখানে প্যারামসের মধ্যে এটা হচ্ছে অবজেক্ট হবে। এবং এখানে আপনারা একটু দেখে নিতে পারেন যে প্যারামসটা কি হবে। এখানে প্যারামসটা, এখানে নামটা আমরা এই যে এর আগে একটা কলম দিবে, কলম দেওয়ার পর নাকি এখানে স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দেওয়ার পর কলম দিবেন, কলম দেওয়ার পর এখানে যে নামটা লিখবেন, আমি ক্যাটাগরি আইডি লিখছি আপনার বোঝার জন্য, যেখানে ক্যাটাগরি আইডি যাবে তাই। তো আপনি এখানে যে কোনো নাম দিতে পারবেন। ঠিক আছে? আমি ক্যাটাগরি আইডি লিখলাম, লেখার পর এই এডিট ক্যাটাগরিতে যাচ্ছি, এটা কেটে দিলাম। এডিট ক্যাটাগরিতে যাচ্ছি, যাওয়ার পর এডিট না অল ক্যাটাগরি যেটা, সেখানে যাচ্ছি। যাওয়ার পর এখানে আমরা ওইটা দিলাম ক্যাটাগরি নামটা এবং প্যারামসটা দেওয়ার পর আমরা কি দিব, এই যে ক্যাটাগরির মধ্যে কি আছে, ক্যাটাগরি আন্ডারস্কোর ক্যাটাগরির মধ্যে কি আছে, আইডি আছে, ক্যাটাগরি আইডি আছে। তো ক্যাটাগরি আইডি এর মধ্যে ক্যাটাগরি আইডিটা আমরা দিয়ে দিলাম। ঠিক আছে? প্যারামসের আপনি এখানে যে নামটা দিবেন, মানে এখানে যে নামটা দিবেন সেই নামটা এখানে দিবেন। ঠিক আছে? তাহলে আমরা যদি দেখি,
এরপর ক্লিক দিলে দেখেন এই যে এই লিংকের পর আপনারা দেখতে পাবেন এই যে আইডিটা চলে আসছে। ঠিক আছে, দেখেন এটা চেঞ্জ হচ্ছে, কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এভাবে চলে আসবে। আসার পর তো এই জিনিসটা কিভাবে বুঝবেন এটাও দেখাই দিই, আপনাদের জন্যই ভালো। এই যে ভিউ রাউটার নেম রাউটিং, এখানে যাওয়ার পর এই যে দেখেন নেম দিলেন, তারপর প্যারামস, এই যে আইডিটা দেখেন এখানে এই যে যে নামটা দিয়েছে এখানে ঠিক সেই নামটা দেওয়ার পর এখানে যে আইডিটা দিলেন, যে নাম্বারের যে নাম্বার আইডিটা দিলেন সেটা। তো ওভাবেই আমরা এখানে করছি। ঠিক আছে, তো এইটুকু রেডি হয়েছে। তার মানে আপনি কি করছেন, আপনার এই লিংকে আমরা আইডিটা নিতে পারছি। ঠিক আছে, আবার এই আইডিটা অ্যাক্সেস করার জন্য আমাদের কি করতে হবে সেটা দেখেন। এখানে আইডিটা আমরা পাঠাতে পারছি। এখন এডিট রাউটে, মানে এই যে এডিট রাউটের পাশে যে আইডিটা আছে সেটাকে অ্যাক্সেস করব কিভাবে, মানে এই পেজে চলে আসছি, এডিট পেজে, ক্যাটাগরি এডিটে। তো এইটা থেকে আমরা আইডিটা নেওয়ার জন্য, সেটা হচ্ছে প্যারামসটা নেওয়ার জন্য মোট কথা যেটা করতে হবে, এডিটে গেলাম। এখানে ক্যাটাগরি অ্যাড যে আছে, ক্যাটাগরি অ্যাড হবে না, এটাকে আমরা পরবর্তীতে দেখছি। আগে আমরা কি বলে ক্যাটাগরিটা কি বলে এটা নিই, এখানে আপডেট মানে ক্যাটাগরিটা নিয়ে আসে এর মধ্যে রাখি। যে ক্যাটাগরি যে নাম্বার ক্যাটাগরিতে এত নাম্বার ক্যাটাগরি ডাটাগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করি। ঠিক আছে, তো ওটার জন্য আমরা ধরেন যে সিঙ্গেল ক্যাটাগরি সিঙ্গেল ক্যাটাগরি আমি একটা ফাংশন নিলাম এবং এখান থেকে আমরা সে ফাংশনটা নিব, কমা দিয়ে দিলাম, এটা আলাদা করে দিলাম। তো সিঙ্গেল ক্যাটাগরি আনার জন্য এক্সিএস ব্যবহার করি আমি, এক্সি গেট ফাংশন হবে এবং গেট ফাংশনের পর কি হবে, দেন ফাংশনটা নিলাম, এটা তো সিঙ্গেল ক্যাটাগরি আনার জন্য আমাদের কি করতে হবে, এই যে এখানে যে আমরা রাউটগুলো নিয়েছি সেটা দেখি। হ্যাঁ, এই যে এটা না, এইটা গেট, এখানে আপনি প্যারামস দিবেন, তাহলেই আপনার সিঙ্গেল ক্যাটাগরিটা চলে আসবে। সো যেটা আছে সেটা হচ্ছে সিঙ্গেল ক্যাটাগরি, এই যে শো এই যে এটা হবে সিঙ্গেল ক্যাটাগরি। ডিসপ্লে দ্য স্পেসিফাইড রিসোর্স। ঠিক আছে, এখানে সিঙ্গেল ক্যাটাগরি প্রোডাক্টগুলো আসবে। তাহলে কি করতে হবে, এটা ক্যাটাগরি, তারপর স্লাইসের পর যেই এটা আসবে সেটাই প্যারামসটা আসবে সেটা। তো এখানে দিয়ে দিলাম স্ল্যাশ ক্যাটাগরি, তারপরে একটা স্ল্যাশ দিবেন, তারপর প্লাস দিস ডট, এখানে রাউট দিতে হবে, রাউট ডট প্যারামস। ডট প্যারামসটা কি, আমরা প্যারামসটা যেটা নিয়েছিলাম এই যে ক্যাটাগরি আইডি, এখানে সেটা দিয়ে দিব। তাহলে এখানে রেসপন্স আসলেই বুঝতে পারবো
console.log। তো এটা এখনো আসে নাই, তার কারণটা হচ্ছে কি, এটা পেজটা লোড হওয়ার সাথে সাথেই যেন এই ফাংশনটা কল হয়। হ্যাঁ, সেটা করার জন্য আমরা এর আগে দেখেছি যে মাউন্টেড এর মাধ্যমে দেখাইছি। ঠিক আছে, এই মেথডের পর আপনাকে দেওয়া লাগবে হচ্ছে কি মাউন্টেড। মাউন্টেড বা মাউন্টেডই দিলাম, সমস্যা না। দিস ডট হচ্ছে সিঙ্গেল ক্যাটাগরি, এই ফাংশনটাকে কল হয়ে যাবে অটোমেটিক, তখন ওটা চলে আসবে। এই যে কল হয়ে গেছে, তাহলে দেখব যে এর মধ্যে ফাঁকা ডাটা আসছে। তার কারণ হচ্ছে কি, এর মধ্যে দেখেন কোনো ডাটাই নাই। আমি যদি দিই লো, তাহলে দেখব ফাঁকা। এই যে এখন হ্যালো আসছে। ঠিক আছে, তাহলে এখন এটাকে দিয়ে আমরা এই আইডিটার মধ্যে কি আছে, ও আইডিটাকে যদি আমরা রিটার্ন করি, আইডিটাকে এই না, আমরা ভুল আইডি দিয়েছি, তাই আইডি এই যে দেখেন ডাটার মধ্যে আইডিটাই চলে আসছে, এই যে আইডিটা। তাহলে আমরা আইডি দিয়ে কি করতে পারবো, আইডিটা দিয়ে ফাইন্ড করে ডাটাগুলো দেখাতে পারবো। ঠিক আছে, তো এখানে ক্যাটেগরি ফাইন্ড অর ফেল এই ফাংশনের মাধ্যমে আমরা ডাটাটা নিব। নেওয়ার পর এখানে দেখতে পাবো, এই যে দেখেন শুধু ওই ফাইলটাই 31 নম্বর এর ফাইলটাই নিয়ে আসছে। ঠিক আছে, এই যে এই ফাইলটা নিয়ে আসছে। এবার যদি আমরা দিন এই যে 32 নম্বর আইডি, এই যে 32। ঠিক আছে, এখন শুধু এডিটের জন্য এখানে ফাইল মানে ডাটাগুলো দেখানোর পালা। তো এটা কিভাবে দেখাবো, এটা সহজ একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি করব, এখানে এই যে ভি ফর্ম আমরা ইউজ করেছিলাম না, এখানেই দেওয়া আছে পুট। এখানে দিস ডট ফর্ম ডট পুট যদি করি, তাহলে সেটা দেখতে পাবো। ঠিক আছে, মানে ফর্মে চলে যাবে। এভাবে দিস ফর্ম ডট হচ্ছে পুট ফাংশন ব্যবহার করলে পরে এই যে রেসপন্সের মধ্যে কি আছে, ডাটা আছে না, এই যে সরাসরি এটা দেখাচ্ছে না। তো এটা আমরা কি করব, এই ডাটাটুকু পুট ফাংশনের মধ্যে দিয়ে দিব। ঠিক আছে,
তাহলে কি করবে, এই ফর্মের মধ্যে এটা পুট করবে, তাহলেই হয়ে যাবে কাজ। আমরা আবারও একবার দেখে নিই। পুট পুট না ফিল হবে, ফিল, সরি এখানে কি হবে, ফিল। এই যে ফিল করলে পরে এই ডাটাটা ফিল হয়ে যাবে। ঠিক আছে, পুট তো হবে আপডেটের জন্য, ঠিক আছে, এটা ফিল হবে, ফিল এই যে ফর্ম ডাটা সমান এটা। ঠিক আছে, এখান থেকে একটু পড়ে নেবেন। ক্লিয়ার করলে পরে এই ফাংশন দিস ফর্ম ডট ক্লিয়ার ফাংশনটি ক্লিক করলে কি হয়ে যাবে, এই ফর্মটা ক্লিয়ার হয়ে যাবে। এগুলো পরবর্তীতে আমরা দেখাবো। ঠিক আছে, এগুলোর কাজগুলো পরবর্তীতে দেখাবো। তো আমরা এ পর্যন্তই রাখি। ঠিক আছে, পরবর্তীতে আমরা ফর্মটা সাবমিট করে দেখাবো। এখানে এডিট ফর্ম আপডেট ক্যাটাগরি দিয়ে দিলাম। তাহলে আমরা এ পর্যন্ত থাকুক, পরবর্তীতে আমরা এটা সাবমিট করে দেখাবো এখানে। ঠিক আছে, এবার আমার টিউটোরিয়াল শেষ করছি। আল্লাহ হাফেজ।